কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন বেশ ভয়ের ভিতর কাটতে গেছে এই কয়েকদিন। আপনারা সবাই বিষয়টা জানেন যে একজন ধর্মগুরু মহিবুল্লাহ নামক ধর্মগুরু উনি অপহরণের শিকার হয়েছিল এবং তিনি অপহৃত হয়ে আইসা বলল যে তারে নাকি ইসকন বা হিন্দুরা তাদের অপহরণ করছে। ইসকন যেহেতু হিন্দুদের সংগঠন, তার মানে হিন্দুরা তাদের অপহরণ করছে। এই ঘটনাটা কতটা ভয়াবহ হইতে পারত যদি আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত এটা সমাধান না করতে পারত, বিষয়টা উদ্ঘাটন না করতে পারত। আপনারা মনে আছে রামু, নাসিরনগর, কুমিল্লা প্রত্যেকটা ঘটনা সাজানো ছিল এবং প্রত্যেকটা ঘটনার পরে অসংখ্য হিন্দুদের বাড়িঘর পড়ছে, মানুষ হত্যা হয়েছে। এবারের ঠিক সেই পর্যায়ের ঘটনা ঘটতে পারত, কিন্তু আমরা অল্পের জন্য রক্ষা পেয়েছি। বিষয়টা উদ্ঘাটন হয়েছে যে এটা একটা সাজানো নাটক। আজকে আমি একটা নিউজে দেখলাম। ভাই, আসলে আপনারা যদি কেউ অপরাধ করে অবশ্যই অপরাধের শাস্তি পেতে হবে, সেটা সে যে ধর্মেরই হোক। কেউ যদি আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমি 100 করে বলি, আপনি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, কিন্তু জিনিসটাকে প্রমাণ হইতে হইব যে সে অপরাধটা করছে কিনা। এই যে এই ঘটনাটার পরে আমি এই ভিডিও শেষে তার ছেলে যে ভয়ঙ্করভাবে প্রচারণা করছে, সে কেটে ফেলবো, মেরে ফেলবো, এবং অনেক ধর্মীয় নেতারা তাদের যেহেতু ধর্মের বিরুদ্ধে কথা, তাদের ধর্মীয় গুরুকে অপহরণ করছে, সুতরাং তাদের রক্ত গরম হবে, তারা প্রতিবাদ করবে, এটা স্বাভাবিক। এটা আমার বেলা হলো আমিও করতাম। তবে একটা রিকোয়েস্ট পাই, যেহেতু বারবার ঘটনাগুলো ঘটতেছে, ঘটনার পরে অনেক মানুষ হতাহত হইতেছে, বাড়িঘর পড়তেছেন, কিন্তু পরবর্তীতে প্রমাণ হইতেছে যে ঘটনাটা সাজানো। আপনি দেখেন কুমিল্লার ঘটনায় কতগুলো মানুষ মারা গেল, কতগুলো মন্দির ভাঙলেন, কিন্তু পরবর্তীতে জানা গেল কি ঘটনা সাজানো। যে ছেলেটা এই কাজ করছে তাকে পাগল সাজানো হলো, এটা যেভাবেই হোক, কিন্তু এর সাথে আমরা হিন্দুরা জড়িত ছিলাম না। হ্যাঁ, যদি কোনো হিন্দু জড়িত থাকে তার যা সাজা হয় সেটা আপনারা দিবেন, কিন্তু এভাবে কেন ভাই? প্রমাণ হওয়ার আগেই এই শুধু শুধু এই মানুষগুলোর ভয় দেখাচ্ছেন, তাদের বাড়িঘর পুড়ে দিচ্ছেন, মন্দির ভেঙে দিচ্ছেন। একবার ভাবুন তো বিষয়টা কেমন হচ্ছে। তাই দয়া করে পরবর্তীতে যদি এরকম আরও ঘটনা ঘটে, সেটা যদি প্রমাণ হয় অবশ্যই তার শাস্তি দিবেন, কিন্তু প্রমাণ হওয়ার আগে আপনারা আর এরকম কইরেন না। আমরা ভীত, আমরা আসলে অনেক ভীত। দেশভাগের পর থেকে এই পর্যন্ত এই দেশ থেকে মানুষ, হিন্দুরা শুধু পলাইছে ভাই, এই ভয়ে পলাইছে। আর ভয় দেখেন, আর অল্প কিছু আমরা টিকে আছি, আমরা টিকে থাকতে চাই। তো আমি ওনার ছেলে যেই ইয়াটা করছে সেটা দেখাই, এবং যেই সাজাটা আপনারা আমাদের দিতেন, যদি এটা প্রমাণ হইতো আমাদের কেউ যদি তারে অপহরণ করে থাকতো, সেই সাজাটা আশা করি সেই মিথ্যা নাটক করছে যে তাকে সেই সাজাটা আপনারা দিবেন, তাহলেই যথাযথ বিচার আমরা পাব। ভালো থাকবেন সবাই, ভিডিওটা দেখেন। যেভাবে বুকের ভিতরে এরকম নিরীহ মানুষটাকে লাথি মেরেছিস, তোদেরকে বলতেছি আমি, তোদেরকে আমি জবাই করবো।